শুভ ছট পূজার সকল দেশবাসীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ছট পূজা মানে বাড়িতে ঠেকুয়া তৈরি করতেই হবে। আমরা বাড়িতে কম বেশি সবাই ঠেকুয়া তৈরি করে থাকি আর করতেও পারি। তবে আজকের আমার এই ভিডিওটা নতুনদের অনেক কাজে আসবে। যারা ঠেকুয়া একদমই তৈরি করতে পারে না তাদের জন্য আজকের ভিডিওটা যেন হাতে করি একদম কুরকুরে আর খাস্তা ঠেকুয়া কিভাবে বাড়িতে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, খুঁটিনাটি সব বিষয়েই আমি এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন। খাস্তা ঠেকুয়া তৈরির জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি চান 1 কাপ পরিমাণ আটা 1 কাপ পরিমাণ ময়দা একসাথে মিশিয়েও ঠেকুয়া তৈরি করতে পারেন, কিংবা শুধু ময়দা শুধু আটা দিয়েও ঠেকুয়া তৈরি করা যাবে। আটার তৈরি ঠেকুয়া বেশি খাস্তা তৈরি হয়, তাই আমি আটা দিয়েই আজকে ঠেকুয়াটা তৈরি করে নেব। ওপর থেকে দিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ সুজি। যতটুকু আটা নেবেন তার অর্ধেকের অল্প পরিমাণ সুজি নিতে হবে। সুজি দেওয়ার কারণে ঠেকুয়াগুলো খাস্তা আর কুরকুরে তৈরি হয়। ওপর থেকে ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ গুঁড়ো করে দিয়েছি। তবে ঠেকুয়ার মধ্যে মৌরিও ফ্লেভারের জন্য দেওয়া যাবে, যেটা আপনার পছন্দ সেটা আপনি দিয়ে নেবেন। এবার সব কিছু হাত দিয়ে একটু মিশিয়ে নেব, তারপরে ময়াম দিতে হবে। ভিডিওর ইন্ট্রোতে আপনারা দেখেছেন থালাতে আমি অনেক ঠেকুয়া নিয়েছি। 1.5 কাপ আটা দিয়ে এতগুলো ঠেকুয়া তৈরি করা কিন্তু সম্ভব না। আমি ক্যামেরার সামনে 1.5 কাপ আটা দিয়ে ঠেকুয়া তৈরি করে দেখাচ্ছি। সাইডে সেম প্রসেসগুলো ফলো করে আমি আরও ঠেকুয়া তৈরি করেছিলাম। এতগুলো ঠেকুয়া তৈরি করে ভিডিওতে দেখানো সম্ভব হবে না, আমি অল্প করে দেখাচ্ছি। সেম প্রসেস ফলো করে আপনারাও অনেক ঠেকুয়া তৈরি করে নিতে পারবেন। সব কিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে আমি 1 চামচ পরিমাণ মাওয়া কিংবা ডালডা দিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব। যতক্ষণ না হাতের মুঠিতে আসে ততক্ষণ খুব ভালো করে মেখে নিতে হবে। যদি দরকার পড়ে 2টো হাত কাজে লাগান। এভাবে ঘষে ঘষে কিংবা 2 হাত দিয়ে খুব ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। যত ভালো করে ময়ামটা দিয়ে নেবেন ঠেকুয়াগুলো কিন্তু ততটাই খাস্তা আর কুরকুরে তৈরি হবে। আমি 2 হাত দিয়ে ঘষে ঘষে বেশ ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আর দেখুন আটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, হাতের মুঠিতে আসছে। বুঝতে হবে আটা আমাদের পারফেক্টভাবে ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করব, যার কারণে ঠেকুয়ার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য ছোট 1 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর সাথে দিয়ে নিচ্ছি চিনেবাদাম। চিনেবাদাম ভেজে নেওয়ার পর চিনেবাদাম আমি হাফ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, যাতে আটার সাথে সুন্দরভাবে মিশে যায়। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা নারকেল। নারকেল আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আটার সাথে সুন্দরভাবে মিশে যায়। এবার সব উপকরণগুলো দিয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ জল নিয়েছি। জল কিন্তু একবারে একদমই দেওয়া যাবে না, হাত দিয়ে ঠিক এভাবে ওপর থেকে ছিটিয়ে নিতে হবে আর মাখতে থাকতে হবে। অল্প অল্প করে জল দিতে থাকতে হবে আর আটাটা আলতো হাতে একটু শক্ত করে মেখে নিতে হবে। বাড়িতে আমরা যেভাবে রুটি তৈরির জন্য আটা মেখে নিই, এই আটাটা কিন্তু কোনো মতেই সেইভাবে মাখা যাবে না। অল্প অল্প করে জল ছিটাতে থাকতে হবে আর আলতো হাতে আটাটা বেশ শক্ত করে মেখে নিতে হবে, যাতে আটাটা আমরা যখন হাতের মধ্যে মেখে নেব তখন আটাটা যেন হাতের মধ্যে ফেটে ফেটে যায়। তাহলে বুঝতে হবে আটা আমাদের পারফেক্ট ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। আটাটা আমি বেশ শক্ত করে মেখে নিয়েছি আর ভালো করে ময়ামও দিয়েছি। এবার ডো তৈরি করে নেওয়ার পর ডো থেকে একটু লাচি কেটে নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে নেব, তারপরে একটা সাঁচের মধ্যে দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। আমি কিন্তু ঠেকুয়া তৈরির সময় কখনোই সাজ ব্যবহার করি না, আমি সবগুলো ডিজাইন কিন্তু হাতেই তৈরি করি। 2টো ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আবারও আটা থেকে 1 টুকরো লেচি কেটে নিয়েছি। এবার লেচিটা হাতের মধ্যে নিয়ে প্রথমে ভালো করে একটু হাতের মধ্যে সেট করে নেব। তারপরে একটা পাতার সাইজে একটু লম্বা করে নিয়েছি। তারপরে দেখুন একটা চাকু দিয়ে আমি পাতার ডিজাইন করে নেব। পাতার ডিজাইনটা যদি দেওয়া যায় ঠেকুয়ার মধ্যে, তাহলে চাকু দিয়ে যে আমি কেটে কেটে নিয়েছি তার মধ্যে তেল ঢুকে গিয়ে ঠেকুয়াগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয় আর বেশি কুরকুরে আর খাস্তা তৈরি হয়। তাই আমি ঠেকুয়া কিন্তু কখনোই সাঁচে তৈরি করি না, হাতেই ডিজাইন দিয়ে নিই। আর 2টো ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখালাম, যে কোনো ডিজাইন আপনি আপনার পছন্দ মতন দিয়ে নিতে পারবেন। একইভাবে সবগুলো ঠেকুয়ার ডিজাইন আমি দিয়ে নেব।
এবার চলুন ঠেকুয়াগুলো ভেজে নেওয়া যাক। এই ঠেকুয়াগুলো কিন্তু পুজো ছাড়াও যে কোনো সময় বাড়িতে তৈরি করে ঘরে স্টোর করে রাখতে পারেন। শুধু মুখে কিংবা চায়ের সাথে দারুণ লাগে, আর একটা খেলে মনটা যেমন ভরে যায় তেমনি পেটও অনেকক্ষণ ভরা থাকে। এবার ঠেকুয়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা ডালডা কিংবা মাওয়া গরম হতে দিয়েছি। চিনে বাদাম, কাটা নারকেল ছাড়াও শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে ঠেকুয়া রেসিপি চ্যানেলে দেওয়া আছে। ঠেকুয়া অনেকভাবেই তৈরি করা যায়, আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন। চ্যানেলে 700-এরও ওপরে ভিডিও আপলোড করা আছে, আপনাদের যদি খুঁজতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ঠেকুয়াগুলো গরম তেলে দিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেম করে দিতে হবে, কারণ হাই ফ্লেমে ভাজলে পরে ঠেকুয়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। সেই জন্য তেলটাকে ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করে দিন। তারপরে ঠেকুয়াগুলো 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। আজকের ঠেকুয়ার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।